করলে গো বলবে তো? কি ফালুদা রে ভাই এটা? ম্যাঙ্গো ফালুদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ঈদ মুবারক। তো চলেছে আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর এখন আমাদের গরুটাকে লাস্টবারের মতো দেখে নাও। আর আমি ঈদগাহে যাচ্ছি, হেঁটে হেঁটে আমরা ঈদগাহে যাই এখান থেকে। আর ঈদগাহের সামনে তো ঈদগাহে যাচ্ছি, চলো যাওয়া যাক। ঈদ পরে দেখা হচ্ছে, টাটা। তো এইদিকে হচ্ছে আমাদের ঈদগাহ, এদিক দিয়ে যেতে হয়। ছোটোবেলা থেকে কখনো কিন্তু আমি মোবাইল ফোন আনি না ঈদগাহে। এই ফার্স্ট টাইম আমি মোবাইল ফোনে নিয়েছি শুধুমাত্র এই ব্লগটা শ্যুট করার জন্য, ঠিক আছে। তো এখানে আমাদের গ্রামের বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন মসজিদেও এখন আমাদের যেহেতু মানে ঈদ শুরু হয়ে গেছে, শুধু আমাদের এখানে না, সব জায়গাতে এখন বেশিরভাগই মসজিদে মসজিদে ঈদের নামাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ঈদগাহটাই কিন্তু যেখানে মসজিদে ঈদের নামাজ হয় ওখান থেকে অনেক মানুষ আসে, সবাই না, তো কিছু কিছু মানুষ আছে যারা ঈদগাহটাকে পছন্দ করে তারা আসে। তো এখানে আমাদের নামাজ পড়া হয়ে যায় আর আমরা একদম চলে যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। আর এখানে তোমরা একবার দেখো কি সুন্দর লাগছে, এত মানুষ ঈদগাহে এসে একসাথে বাড়ি যাচ্ছে, এটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো আমরাও যাচ্ছি বাড়ির দিকে, আর কি করব। আর এখানে কিন্তু প্রতি বছর আমি এখন যেই জায়গাটা থেকে যাচ্ছি এখানটা কিন্তু প্রতি বছর চাঁদা কাটে। বাড়ি যেতে যেতে একদম তামিমের সঙ্গে দেখা হয়ে যায়। দেখো আমাদের সাথে আছে তামিম, আর এখানে তামিম আর আমি একটু গল্প করতে করতে বাড়িতে যাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমাদের কোরবানি শুরু হয়ে যাবে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক, বেশি কথা না বলি, টাটা আপাতত। দেখি কি করেছো হাতে, দেখি নেল পালিশ করেছো একটাই। আর এটা কি, এটা কি, এটা কি করলে গো বলবে তো? হ্যাঁ, হিন্দি। আর এইটা, এইটা, এটা কি, এটা না, গরু দেখতে যাবে। আর এই ব্রাশ করবি কখন? ব্রাশ ও কি কলগেট নেয় নাকি? এমনি তো করো করো, ব্রাশ করো, আমি দেখি। আচ্ছা উল্টো সোজা করে ব্রাশ করো, ভালো করে, কেমন করে ভালো করে, হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে। তো ঈদ পরে চলে এসেছি, আর এখন আমার গরুটাকে দেখো, ছোটোবেলা থেকে ভাই আমাদের যতবার গরু কিনেছে, ঠিক কুরবানির দিনে আমার এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, সেটা ধারণার বাইরে। অ্যান্ড আমি তো কোনো বছর আমাদের গরু যেটাকে আমরা কিনি সেটা আমি কোনো বছরই কোরবানি দেখতে পারি না ভাই। কেন ভাই, কোনো মানেই নেই, কিন্তু দেখতেই পারি না, এত কষ্ট হয়। যখন আমরা গরু কিনবো ভাবি, বা যখন কিনে আনি তখন অতটা না, কিন্তু গরুটা খাওয়ানো, যাই বলো না কেন, একটা গরুর পুষলে যা যা করতে হয় সেইগুলোর জন্য কিন্তু খুব কষ্ট হয় ভাই এই আজকের দিনটাই এসে। আমাদের কোরবানি শুরু হয়ে গেছে, আর ঠিক এই সময় প্রতিটা বছর আমার মনটা খুব খারাপ হয়ে যায় ভাই। চলো এখন আর কথা হচ্ছে না, আবার দেখা হচ্ছে একটু পরে, টাটা। সো তারপর আমি একদম চলে আসি আমাদের নুনটিয়া বাজারে, আর বাজার টাজার করে নিয়েছি আমি এখন। আর এখন যাব দোকানে। আমার ভাই কি যে ভাগ্য, আমি বুঝতে পারছি না। এই ঈদের দিনেও কাউকে দোকান যেতে হয়। হ্যাঁ মানছি ভাই, একটা ব্যবসা আছে বা একটা দোকান আছে, কিন্তু ভাই এইগুলো আমি একদম আমার এই জন্য দোকানপাট একদম ভালো লাগে না ভাই। ঈদের দিন কোথাও একটু এনজয় করব, একটু বাড়িতে বা একটু ঘুরবো, না ভাই ঈদের দিনও দোকান যেতে হবে না, ভালো লাগে না। চলো যাওয়া যাক এখন। তো এখন আমি বরফ টরফ নিয়ে নিয়েছি, নুন্ডিয়া থেকে আরও বরফও নেওয়া ছিল আমার, সেইগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে আমি এখন বরফটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যাগেতে আছে এখন বরফ। আর আমি এখন একা ভাই, হাইওয়েতে কেউ নেই, আমার মতো তো কেউ নেই পাঞ্জাবি পরে। আমি হয়তো ফার্স্ট যে বাগনান থেকে কোলাঘাটের দিক যাচ্ছি কুরবানির পর,
এতটাই আমার ভাগ্যটা খারাপ। তো চলো গিয়ে দেখা হচ্ছে এখন, টাটা। তো আবার বেরিয়ে গেছিলাম একদম মার্কেটে, আর এখানে কিছু পানি ফানি নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? পানি ফানি নিয়ে আবার যাচ্ছি দোকানে। তো এখন দোকানে যাচ্ছি, দেখো একটা পানি নিয়েছি আর একটা জিরো নিয়েছি, ঠিক আছে? আর কিছু বেসন নিতে বলেছিল ওইটাও নিয়েছি, আর কিছু গ্লাস নিতে বলেছিল ওইটাও নিয়েছি, আর কিছু সিগারেট ফিগারেট কেনা ছিল ওইটা তো ফার্স্টে কিনে দিয়েছিলাম। তো চলো দেখি এখন দোকানে যাওয়া যাক, দেখি উত্তমদা কি করছে। তো দোকান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি এখন বাড়িতে। যাওয়ার সময় ক্যারি প্যাকেট নিয়ে যেতে হবে, ক্যারি প্যাকেট নেওয়া হয় না বলে পাপা বলে দিল। তো চলো যাওয়া যাক এখন, আর খুব রোদ, তাই কিছু বলার নেই, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের সাথে এসে গেছে গুল্লু, এই দেখো গুল্লু, গুল্লু এসে গেছে। আমাকে ফোন ফোন করে না, দেখি না অটো দিয়ে হুট করে কে নেমে এলো একটা ছেলে, আর দেখি না গুল্লু। আর কাকা দেখো এখানে শুয়ে পড়ছে, কেন আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু শুয়ে পড়ছে। এই দেখো কেমন ভাবে শুচ্ছে দেখো, ভালো করে দেখো। আর এই কাকা আমাদের এখন মাজা নেবো এখান থেকে, ওই জন্য আনতে গেছে। আর গুল্লু আর আমি ওয়েট করছি, ঠিক আছে? দেখি এবার বাড়িতে যাই, রোদে খুব কষ্ট হয়ে গেছে ভাই যেতে আসতে এত রোদে। চলো আবার গিয়ে কথা হচ্ছে। তো এখন ঘরে চলে এসেছি আমরা, আর এই দেখো এখানে গুল্লু এসে গেছে, আর এমতাজ। আর এই দেখো লুম্পুকে দেখো, আমাদের লুমুকে দেখো, এই দেখো লুমু এখানে। এটা কার বালিশ লুমু? কার বালিশ? ও কার বালিশ এটা? তোমার? তোমার বালিশ? এটা আমার ঘড়ি লাগে। হ্যাঁ খাবো। দেখো লুমুকে দেখো, আমাদের লুমু, লুমু হাই করো। তো এখানে সব বাচ্চা পার্টিটা আছে বসে, সব দেখো। আরে ও আর এখানে দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে, চলে বললো বিসমিল্লাহ করতে হবে। তো আমরা খেতে বসি, টাটা। তো এমদার আমি চলে এসেছিলাম হচ্ছে এই একটা কাউকে ছাড়তে, কাকুটা দোকানে যাবে তাকে ছাড়তে এসেছিলাম। আর এমদার দেখো এখানে ফোন টোন ঘাটছে, আর আমরা এখন আছি পুরো বাগনার লাইব্রেরি মোড়, ঠিক আছে? তো এখন লাইব্রেরি মোড় আছি, এখন আবার বাড়ি থেকে যাবো। আজকে খুবই কষ্ট কাটতে হয়, ঈদের দিন কারো এরকম কাটে, কিন্তু আমার না, আমার কোনোদিন ঈদের দিন এরকম কাটে না। এই দীঘার বাস চলে এলো, কাকা উঠে গেছে সে, ঠিক আছে? তো চলো আমরাও বাড়ি যাই, আবার দেখা হচ্ছে, টাটা। তো এখন চলে এসেছি চন্দনান্টির এখানে, আর দেখো এখানে ওয়েদারটা কত সুন্দর। আর এই দেখো নামটা কি জানো, সেবারে বললো নামটা ভুলে গেছে। নাম কি বোনের নাম? अनाया। ये देखो ये अनाया है, और इधर कितना हवा हो रहा है ये देखो। तो भालो नाम बोल। मिल्हान, मिल्हान की घोष, मिल्हान खान। দেখেছিস নাম দেখেছিস? মিলহান খান। তো মিলহান আমাদেরকে এখন গজল গেয়ে একটা শোনাবে, চলো চালু করো। এই দেখো গজলের নাম শুনে দৌড় দিয়েছে। আর এমতাজ এখানে বসে আছে, জামাইবাবু আসছে, একটু দেখা দেখা করে। আমরা যেহেতু মাংস দিতে বেরিয়েছি, এটা আমাদের 3 নাম্বার, মোটামুটি আমাদের আছে 8-9 নাম্বার আছে, যেতে হবে সব জায়গায়। চলো আবার দেখা হবে। দেখো গাইস এখানে আমাদের মাহির এসে গেছে। মাহির কি বলছে তোমাদেরকে? মাহির কি বলবে? ওকে বল কি বল বল কি তুই কি একটু বডি ফটি দেখা ভালো করে, ডন দে, দুটো ডন দে। তুই একটা কথা বল, তোকে সুরসুরি লাগে কি? সুরসুরি লাগে? লাগে? তো এখন চলে এসেছি বাইনে, আর এখানে এটা নানা ভাই। আর এখানে আমার মোবাইল কটা বাজে দেখো, এখন 9:57। সব কিছু শেষ বাইনে, ঠিক আছে? সব শেষ, জায়গা ছিল দেওয়ার, বাইনে চলে এসেছি। এবার যাবো বাড়ি, তারপর আবার বোনদের মাংস দেওয়া আছে।
তো আমরা চলে এসেছিলাম একদম মহালক্ষ্মীতে যাবো, এটা হচ্ছে মহালক্ষ্মী। তো এমতাজ খাচ্ছে ফালুদা। কি ফালুদা রে ভাই এটা? ম্যাঙ্গো ম্যাঙ্গো ফালুদা, ওয়াও নাইস। আর এটা আমাদের বাগনান মানপুর মোড়ে, ঠিক আছে? এটা অ্যাড্রেস হচ্ছে বাগনান মানপুর মোড়, এই যে ফ্লাইওভারের নিচে। তো গাইজ এখন চলেছি সাগরের বাড়িতে। আর সাগরের অবস্থাটা দেখো, সাগরের সাথে আমরা প্র্যাঙ্ক করেছিলাম যে আজকে এখন শেরে পাঞ্জাব যাবো। আর দেখো সাগর সত্যি শুয়ে উঠে এ দেখো প্যান্ট পরে একটা টি শার্ট পরে বেরিয়ে পড়েছে। ঘর বলছে তালা বন্ধ করে। আমি দেখছি সাগর আর ভাইকে বলছে গেটটা বন্ধ করতে, ঠিক আছে? আমরা যে মজা করেছি ও ধরতেই পারেনি একটু। আর কটা বাজে আজকে এখন দেখো 12:25। আর এই ঈদের দিন কেউ গোস ফোস কেটে ভাই 12টার সময় বেরোয়? তানবীরের ওখানে গিয়ে তারপর সোজা চলে এসেছিলাম একদম বাড়িতে। আর এসে দেখো রুমুর সঙ্গে এখানে খেলা হচ্ছে, তো চলো দেখতে থাকো খেলাটা। এই তো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। জানাও এই কাটবো, এবার এক্ষুনি কাটবো। এই কাটি রুম কাটি, এবার কাটি। তুমি চোখ বন্ধ করো তাড়াতাড়ি করে। এই পেট কাটা হচ্ছে, পেট কাটা হচ্ছে। বাবারে কত রক্ত! এই পেটের ভিতরে হাত দিই, কি আছে দেখি। এই এত ভুঁড়ি কেন? এই চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ, পেট কাটা হচ্ছে, চোখ বন্ধ। চোখ বন্ধ করে ফেলো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। না এবার জুড়ে দিই। হ্যাঁ রুমু জুড়ে দিই, দাঁড়াও চোখ বন্ধ চোখ করো, চোখ বন্ধ জুড়ে দিই। জুড়ে দিই, চোখ বন্ধ জোড়া হচ্ছে, পেট জোড়া হচ্ছে না তো লাগছে? লাগছে। পাপা আপনি কি চোখ বন্ধ করো, পেট জুড়ে দিলে পাপাকে ডাকবে। এদিকে দেখা, পেট জোড়ার দিকে দেখা, পেট জুড়ছে। লাগেনি তো? পেট জুড়ে গেছে। এ দেখো এবার নিজের পেট দেখো, দেখো জুড়েছে কিনা দেখো। দেখে না, উঠো উঠো। দেখো ঠিক আছে তো? পেটে হাত দাও, হাত দিয়ে দেখো ভালো করে, দু হাত দিয়ে দেখো, দু হাত দিয়ে ভালো করে দেখো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। পেট কেটে আবার জুড়ে দিয়েছি।